না থাকলেও সন্তান দিতে পারে। আল্লাহর ইচ্ছা এত বড় কঠিন ইচ্ছা, পাথরে তিনি ফুল ফুটাইতে পারে তিনি আল্লাহ, পাথরে তিনি ফল বসাইতে পারেন তিনি আল্লাহ। বান্দা মহিলার যে সন্তান দিতে পারে তিনি আল্লাহ, 100 বছর বয়সে তিনি সন্তান দিতে পারে তিনি আল্লাহ। আনসিজনি পর থেকে জাকারিয়া আলাইহিস সালামের দিলের মধ্যে আশার সঞ্চয় হলো। উলাইকা দাআ জাকারিয়া রাব্বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম আনসিজনি পর থেকে আশার সঞ্চয় হলো। আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি তো সে আল্লাহ যে আল্লাহ মরিয়মকে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারো। ফল খাওয়ার জন্য সিজনের প্রয়োজন তোমার হয় না, অতএব সন্তান দেওয়ার জন্য বেশি বয়সের প্রয়োজন তোমার নাই, যুবক হওয়ার প্রয়োজন নাই। তুমি চাইলে যুবক ছাড়াও বৃদ্ধ লোককে সন্তান দিতে পারো। আল্লাহর কাছে দোয়া করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমার বিবিকে একটা পবিত্র সন্তান দান করো, পবিত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তাকে দান করলেন। 100 বছরের উপরে বয়স। এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 90 থেকে 100 বছর বয়স, ওই সময় আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো, সালিহ সন্তান দান করো। আল্লাহ ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলো, ও ইব্রাহিম তোমাকে আমি সুসংবাদ দিলাম, একটা ধৈর্যধারণকারী সন্তান তোমাকে আমি দান করব। সন্তান হয়েছে, হওয়ার পরে কি কি হয়েছে সেগুলো কত সন্তান সন্তান হয়েছে। তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম আমার কাছে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য অগণিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেন। 9 তারিখ আবার স্বপ্ন দেখলেন, চিন্তা করলেন হয়তো আল্লাহ তাআলা আমার 8 তারিখের কুরবানি কবুল করে নাই। 9 তারিখ আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছে, ইব্রাহিম আল্লাহর রাস্তায় তুমি বেশি করে কুরবানি করো। এখন 9 তারিখ দেওয়ার পর আবার 10 তারিখ রাতে স্বপ্ন দেখে, যখন স্বপ্ন 10 তারিখ রাতে দেখে বুঝে গেল আল্লাহ তাআলা আমার থেকে সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি চাই। আল্লাহ তাআলা প্রিয় জিনিসটা আমার কুরবানি চাই। 8 তারিখ কুরবানি দিল, 10 তারিখ শত শত ওট জব করে কুরবানি দিল। এরপর আল্লাহ কুরবানি চায়। যখন দেখে কিছু দেওয়ার পর কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না, তখন প্রিয় জিনিসটি কুরবানি করার জন্য নিজের সন্তানকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় পুত্র, আমি যেন দেখছি স্বপ্নের মধ্যে তোমাকে জবাই করতেছি, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি? সন্তান বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন ওই হুকুম দেরি করতে নাই, তাড়াতাড়ি চলে আল্লাহর রাস্তায় অনেক কুরবানি দিয়ে দে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম 10 তারিখ
নিজের সন্তানটাকে জবাই করার জন্য রশি নিয়েছে, ছুরি নিয়েছে এবং ধারালো ছুরি নিয়েছে। সন্তান বাবাকে পরামর্শ দেয়, বাবা তুমি আমাকে শক্ত করে হাত পাগুলো বাঁধবা, কারণ যখন আমাকে জবাই করবেন তখন আমি লড়াছড়া করলে আমার গায়ে রক্ত, আমার শরীরে রক্ত আপনার কাপড় রাখবে। বাড়ি গেলে মা যখন কাপড়ে রক্ত দেখবে মা সহ্য করতে পারবে না। এই জন্য আমাকে শক্ত করে বাঁধে যেন আমি লড়াছড়া করতে না পারি। হাত পা গুলো শক্ত করে বাঁধা হইল। সন্তান বাবাকে পরামর্শ দেয়, বাবা আমাকে ঠিক করে সোজা করে শোয়াইয়া জবাই করবেন না, কারণ যখন সোজা করে আমাকে শোয়াইবেন আমার চেহারা যদি আপনি দেখেন আমাকে জবাই করা কঠিন হয়ে যাবে, কারণ বাবার সন্তান জবাই করা সম্ভব নয়। সন্তানকে বাবার জবাই করা কখনো সম্ভব নয়, তাও একমাত্র সন্তান, যে সন্তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, এত ভালোবাসার এই সন্তান আল্লাহর রাস্তায় জবাই করবে। সন্তান বলে, ও আমার বাবা চেহারাটা উপর করিয়া পর্দার দিকে আমাকে ছুরি ছাড়াইবেন যেন তাড়াতাড়ি জবাই হতে পারি। ছুরিটা ভালো করে দাঁড়াইয়ে নিবেন, ছুরিটা ভালো করে দাঁড়াইয়ে নিবেন যেন আমি তাড়াতাড়ি জবাই হয়ে যাই, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আপনার কুরবানি কবুল হয়ে যায়। এই সন্তান জানে না তার কুরবানি আল্লাহ চায় না, সন্তান জানে আমার কুরবানি আল্লাহ চায়, আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ চাইছেন, অতএব আমাকে মাথা নত করে আল্লাহর কাছে যাইতেই হবে। বাবাও জানে আল্লাহ কুরবানি চাইছেন, কারণ তার আগে 2 দিন আল্লাহ রাস্তায় কুরবানি করেছেন, কিন্তু আর এরপরও আল্লাহ আবার স্বপ্ন দেখাইছেন। নবীদের স্বপ্ন হয়ে ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে কুরবানি করতেই হবে। যে সন্তান জানে কুরবানি হবে সেই পরামর্শ দিচ্ছে। ওদিকে সন্তানের এবং বাবার এই কুরবানির অবস্থা দেখি শয়তান পাগল হয়ে যায়, মার কাছে যায়। হযরত হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে শয়তান বলে, তুমি জানি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে বাবা কুরাইতে নিয়ে যাচ্ছে। বলে না না, বাবা কুরাইতে নিয়ে যাচ্ছে না, তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজরা বলে শয়তানকে, আমার সন্তান, যে সন্তান বাবা চিনিয়েছেন বিদ্যমানী সন্তান, একমাত্র সন্তান যাকে এত মহব্বত করে তাকে বাবা কখনো জবাই করতে পারে না, তুমি কি করো সেটা হতে পারে না। বলে না ঠিক আছে তুমি যা বলছো। শয়তান বলে তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু তোমার স্বামীর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি লেগেছে, আল্লাহ নাকি বলেছে তাকে জবাই করার জন্য। তিনি বলে আল্লাহ যদি জবাই চাই তাহলে তো জবাই হতেই হবে, যে সন্তান আল্লাহ দিয়েছে সেই সন্তানটা যদি আল্লাহ চায় তাহলে জবাই হতেই হবে, অতএব এখানে আমার বলার কোনো অধিকার নাই। হাজরার কাছে যখন শয়তান যারা পায় না, সন্তানের কাছে সেই সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে চায়। ইসমাঈল আলাইহিস সালাম ধোঁকা খায় না, বলে বাবা, যে বাবা আমাকে এত মহব্বত করে সে আমাকে জবাই করবে না, আল্লাহর হুকুম হয়েছে, অতএব এখানে কারো অধিকার নাই আল্লাহর হুকুম অর্ডার পালন না করা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম কাছে এসে শয়তান বলে, ইব্রাহিম তোমাকে শয়তানের স্বপ্ন দেখাইছে, আল্লাহ দেখায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারে এটা শয়তানের ধোঁকা। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মীরা পৌঁছার আগে 3বার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। একটুকু কঙ্কর 3বার নিক্ষেপ করার পরে দেখে শয়তানের যন্ত্রণা আর পারে না। মুফাসসিরিন کرام দেখেন মুনাফিক হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা শুরু করে দেয়। নিজের সন্তানকে হাত পা বাঁধিয়া উপর করে শোয়ায়া ছুরিয়ে খুব বেশি করে দাঁড়ানো করে দেয়। কিতাবের মধ্যে আছে ওই সন্তানকে জবাই করার জন্য যে ছুরি দাঁড়াইছে, ছুরি দিয়া যখন বসতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফিসলের প্রতিকে কিছু পশম থাকে, পশমগুলো কাটা যায়, কিন্তু শরীর কাটা যায় না। এত জোরে শব্দের পুরো কাটা যায় না, এত জোরে কাটা শব্দের পুরো কাটা যায় না। চিন্তায় পড়ে গেল আল্লাহ,
না জানি আমার কোরবানি আল্লাহ কবুল করতেছে না। ওদিকে আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল এখন তুমি বসে আছো, তাড়াতাড়ি যাও, আমার খলিল পরীক্ষার মধ্যে পাশ করেছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ও জিবরাইল, একটা বেহেশত থেকে জন্তু নিয়ে যাও। তাফসীর কিতাবের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পেড়া নিয়ে তাড়াতাড়ি এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবর মধ্যে আছে, উপর থেকে নামার সময় হযরত জিবরাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরের নিচে তাকায় ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জব করতেইছে, নিজের সন্তানকে চোখ বন্ধ করে জব করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জবর নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়া ওই জন্তুটা দিয়ে দিয়েছে, জব হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, চোখ খুলে দেখে সন্তান নয়, একটা জন্তু জব হয়েছে, সন্তানটা দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, আপনার পরীক্ষা বাস্তবায়ন হয়েছে, পরীক্ষায় আপনি পাস করেছেন। قد صدق الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলে, আপনার স্বপ্ন সত্য হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে, আপনি পরীক্ষায় পাস করেছেন। এভাবে করি যারা আল্লাহর জন্য আমল করে তাদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। আল্লাহ বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমার খলিলের কুরবানি, আমার খলিলের জবান, আমার খলিলের দুরানি, কঙ্কর মারা খলিলের বিবির দুরানি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আল্লাহ বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি পরবর্তী কিয়ামত পর্যন্ত আনওয়ালা সকল মানুষের জন্য আমার খলিলের স্মৃতি, আমার খলিলের বিবির স্মৃতি, আমার খলিলের সন্তানের ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য আমি স্মৃতি বানায় রেখেছি। প্রতি বছর হজের মধ্যে যাবে বিবি হাজরা সাফা মারওয়া দৌড়াইছে পানির জন্য, আর মানুষ দৌড়াবে ওই স্মৃতিগুলো মনে রাখার জন্য। নিজের সন্তানের পায়ের তলে জমজমের পানি আল্লাহ দান করেছেন সন্তান এবং মার খাওয়ার জন্য, আর সকল হাজিদের জন্য আল্লাহ তাআলা জমজমের পানিকে ফ্রি করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত খাওয়ার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম মিলাতে শুরু করেছেন, হাজিরা প্রথম মিলাতে যাবে, আবার মুজদালিফায় যাবে, আবার আরাফার মধ্যে যাবে। এই দুরানিগুলো, এই কুরবানিগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আর সারা বছরের মধ্যে হজের মাসের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিগুলো মানুষের কাছে আবার ধরে ধরে, যেন মানুষও এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম স্মৃতিগুলো উদযাপন করে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর প্রিয় হয়েছেন, তেমনটা দুনিয়ার মানুষের যেন আল্লাহর প্রিয় হইতে পারে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানরা আমার রাস্তায় কুরবান করেছেন। তোমরা পরবর্তী যারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানো, তোমাদের জন্য কুরবানি করাকে ওয়াজিব করে দিয়েছি। বর্তমান সময়ে ৯৫,৫০০ টাকা কারো কাছে থাকলে তার উপর কুরবানি ওয়াজিব। ৯৫,৫০০ টাকা টাকাতে স্বর্ণ তো বা প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য জিনিস থাকবে। সারা ৫২ তোলা ১৮০০ টাকা হিসাব করলে সারা ৫২ তোলার উপরে দাম ৯৫,৫০০ টাকা হয়। আমার মনে হয় এমন কোনো ঘর নাই যেগুলো এত টাকা।
বেশিরভাগ মানুষের উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির নিয়ম হলো 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 12 তারিখ আসর পর্যন্ত এই 3 দিন কোরবানি করা যায়। কেউ চাইলে রাতেও করতে পারবে, কেউ চাইলে রাতেও করতে পারবে। নেশাবের মালিক যদি কোরবানির দিন হয় করতে হবে, এরপর দিন আসলো করতে হবে, এরপর দিন আসলো করতে হবে। যদি নেশাবের মালিক না হয় তাহলে করার প্রয়োজন নাই। যদি নেশাবের মালিক নয়, এরপর যদি করে তার জন্য নফল সওয়াবের ব্যবস্থা হবে, আল্লাহ বিরাট পুরস্কার দান করবে। নফলের দ্বারা আল্লাহ বলি হওয়া যায়, এই জন্য তৌফিক না থাকলেও করবে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করেছেন কোরবানির মাধ্যমে। অতএব যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করবে, আল্লাহ তাআলা তাদের উপর শান্তি নাযিল করবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি, দেখানোর জন্য নয়, প্রদর্শনের জন্য নয়। আমি বড় লোক, বড় কোরবানি দিয়েছি। এখানে একটা মাসালা জানিয়ে রাখা দরকার, যারা শরীকি কোরবানি করে তাদের এই মাসালা খুব বেশি প্রয়োজন। প্রথম নম্বর, যারা শরীকি কোরবানি করে, 7 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, 5 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, উভয়ই এক নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে। যদি কোন একজন এই নিয়ত করে, অন্যরা করে আমি না করলে আমার ঘরে খাইব কি, এই নিয়ত যদি থাকে, একজনের কোরবানি হবে না। কষ্ট খাওয়ার জন্য, দেখানোর জন্য, লোক দেখানোর জন্য যদি কোরবানি একজনও শরীকের মধ্যে হয়, তাহলে তার কোরবানি আদায় হবে না। 1। 2 নম্বর, যার মাল হারাম, হারাম মালওয়ালার সাথে যদি কোরবানি করে, তাহলে নিজের কোরবানিও শেষ, কোরবানির দেখি পাওয়া যাবে। এত টাকা খরচা করে যদি দেখি না পায়, লোক দেখানোর জন্য তো বহু কাজ আছে, এই কাজ করার দরকার নেই। গোস্ত খাওয়ার জন্য তো গোস্তের দোকানের অভাব নাই, গোস্ত খাওয়ার জন্য কোরবানি করার দরকার নেই। তাহলে নিয়ত পরিষ্কার, হারাম মাল পরিত্যাগ, হালাল মাল দিয়া নিয়তকে পরিষ্কার করে যে কোরবান করা হয়, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে তোমাদের পশুকৃত, জবকৃত পশুর রক্ত, হাড্ডি, মাংস পৌঁছে না, আমার কাছে পৌঁছে ওয়ালাকিন কুলুবিকুম লান তানালুল বিররা হাত্তা তুনফিকুন। আল্লাহ বলেছেন যেটা কাশ্মীর কাল পর্যন্ত তোমরা সফল কাম হতে পারবে না যদি তোমার প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় দান না করো। আল্লাহ রাস্তায় আমি প্রিয় জিনিসটা দান করব, এই প্রিয় জিনিসটার রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের দিলের তাকওয়া, অর্থাৎ তোমরা যে আল্লাহর জন্য করো ওই নিয়তটা আমার কাছে পৌঁছে। তোমরা হাড্ডি খাও, মাংস খাও, কিন্তু তোমার দিলের যে চাহিদা, যে নিয়ত, ওই নিয়তটা আমার কাছে পৌঁছে যায়। তুমি গোস্ত খাওয়ার জন্য নিয়ত করলা, নাকি মানুষকে বড় লোক বোঝানোর জন্য কোরবানি করলা, নাকি ঘরে মানুষে কি করবো এই জন্য কোরবানি করলা, নাকি আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করলা, এই জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। অতএব কোরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল তাদের উপর লানত করেছেন। লানত কি করেছেন? লানত করেছেন। কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব? ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন মান লাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা মান লাম
يضحى فلا يقربن مصلانا। যে লোকের সব অর্থ সম্পদ থাকার পরও কোরবানি দেয় না, সম্পদ থাকার পরও কোরবানি দেয় না, সেই লোক যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল বলেছেন তারা যেন ঈদগাহে না আসে, তাদের উপর অভিশাপ, তাদের উপর লানত। তারা সম্পদ আল্লাহ দিয়েছে, সেই সম্পদকে ব্যয় করে। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ বলে কাশ্মীর কালো তোমরা সকল কাম পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান করবে না। মানুষের দুনিয়ার মধ্যে প্রিয় বস্তু হলো তার সম্পদ, আর সম্পদ হলে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সম্পদ প্রিয় না হলে টাকার জন্য বাবারে মারে না, পারি না। টাকার জন্য সম্পদের জন্য বাবারে মেরে ফেলে, মারে মেরে ফেলে, বউরে মেরে ফেলে, সন্তানরে মেরে ফেলে। কিসের জন্য? বাবা সন্তানকে মারে সম্পদের জন্য। দুনিয়ার সম্পদের লোক বড় খারাপ লোক। আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাস্তায় দিবে না ততক্ষণ পর্যন্ত তুমি সফল হইতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ বলে তুমি কোন সম্পদ আমার রাস্তায় ব্যয় করো, আমাকে দাও, সেই সম্পদ সম্পর্কে আমার ভালো জানা আছে। তুমি হালালটা দিয়ে করো না হারামটা দিয়ে করো, ভালোটা দিয়ে করো না খারাপটা দিয়ে করো। তুমি কোন সম্পদ দিয়ে আমি আল্লাহ রাস্তায় দান করো, সেই সম্পর্কে আমার কাছে ভালো ধারণা আছে। তুমি লুকাইতে পারো, তোমাকে মানুষ না চিনতে পারে, তোমার ভিতরে হারাম আছে এটা মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। তোমার ভিতরে চুরির টাকা আছে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, হারাম টাকা আছে, হারাম সম্পদ আছে, দুনিয়ার কেউ না জানলো আমি আল্লাহ জানি। অতএব হারাম মাল দিয়ে আমাকে টাকার উপর চেষ্টা করো না। এই হারাম মাল দিয়ে যদি আল্লাহর ইবাদতে কেউ লিপ্ত হতে যায়, তার ওই হারাম মালের ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্রকে কবুল করে না। এজন্য পবিত্র মাল দিয়ে পবিত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা রাখবে। পবিত্র মাল দিয়ে পবিত্র সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করা রাখবে। আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ত থাকা রাখবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি ছাড়া বিকল্প কোন চিন্তা মানুষের ভিতর আসলে তার কোরবানি আল্লাহ কবুল করবে না। আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দিব। যাদের সম্পদ আছে কেউ কোরবানি থেকে বিচ্যুত হব না। বড় পশু দেওয়া জরুরি নয়। এখন তো তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়েছি, আমি দিচ্ছে আমি 20 লাখ টাকা দিয়ে দিব, এতে কত বড় মিছিল থেকে আমি বলতেছি প্রদর্শন করে। আমি দেখবো 10 লাখ টাকা দিয়েছি, 20 লাখ টাকা দিয়েছি, প্রদর্শন করে, অহংকার করে। আরে কোরবানি প্রদর্শনের জিনিস না, কোরবানি অহংকারের জিনিস না। কোরবানি তো আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। আল্লাহকে পাওয়ার মাধ্যমে প্রদর্শন হয় না। আল্লাহকে পাওয়ার মাধ্যমটা অহংকারের হয় না। আল্লাহকে পাওয়ার মাধ্যমটা যদি ছোট্ট একটা জন্তু দিয়ে হয়, সেই জন্তুটাই আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই জন্তুর শিং, এই জন্তুর হাড্ডি গুড্ডি, এই জন্তুটা আমার জন্য রেডি করে রাখবে আল্লাহ। নাও তোমার কোরবানি তুমি বুঝে নাও। আরেক রওয়ায়াতের মধ্যে আছে ওই জন্তুটাকে আল্লাহ তাআলা পুলসিরাত পার করার জন্য তার জন্য ব্যবস্থা করে দেবে। তোমার জন্তু দিয়ে তুমি পার হয়ে যাও। মানে একটা আমলেই তো নাজাতের ব্যবস্থা। আমল দিয়ে মানুষ কবরের মধ্যে নাজাত পাবে। আমলের বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে নাজাতের ব্যবস্থা করবে। তো কোরবানির একটা আমল, ওই আমলটাই আমার জন্য পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ওই আমলটাই আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা হবে। যে আমলের মধ্যে আল্লাহকে খুশি করা ছাড়া কোনো নিয়ত থাকবে না, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক। আল্লাহ বলেন ইন্না সালাতি
ونسكي ومحياي ومماتي لله رب العالمين তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মৃত্যুবরণ করা একমাত্র পালন কর্তা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। সমগ্র পৃথিবীর রব আল্লাহ, সে আল্লাহর জন্য আমার কুরবানি, সে আল্লাহর জন্য আমার নামাজ, সে আল্লাহর জন্য আমার জীবিত থাকা, সে আল্লাহর জন্য আমার মৃত্যুবরণ করা, সে আল্লাহর জন্য আমি আল্লাহর রাস্তায় খরচ করা, এছাড়া আর কোনো নিয়ম নেই। সব দিয়েছেন আল্লাহ, কি বলেন? সব আল্লাহ দিয়েছে। আমার মতো সর্বপক্ষ অনেক মানুষ আছে যাদের তৌফিক আল্লাহ দেয়। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, অতএব আল্লাহর জন্য আমি খরচ করবো। খরচ যত বেশি হোক আল্লাহর জন্য করবো, এর বিনিময়ে আল্লাহ তাআলা দিবে। যদি প্রদর্শন হয়, যদি অহংকার হয়, যত কোটি কোটি টাকার পশু আল্লাহ রাস্তায় যখন কোরবানি করা হয়, আল্লাহ তাআলা একজন প্রাণীকেও তাকে দিবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামীতে যে কোরবানির আত্মত্যাগের ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য করার ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দান করুক এবং কোরবানি করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।